বসন্ত ঋতু প্রিয়, বাসন্তী গাদা প্রিয়, বাসন্তী রং প্রিয়। সব শব্দ কেন জানি বাসন্তীতে এসে থেমে গিয়েছে। এই বর্ষাকালে যখন বসন্ত শব্দটি দোলা দেয়, চলুন না বাসন্তী পোলাও বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে রান্না করব বাসন্তী পোলাও, আর এই জন্য আমি 2 পট বাসমতি চাল নিয়ে নিয়েছি, আর এটা ভালোভাবে ধুয়ে এখন 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। চাল থেকে খুব ভালোভাবে পানিগুলো যাতে ঝরিয়ে যায় এজন্য একটি ঝাঁঝরিতে ঢেলে নিয়েছি, এবং এখন এই শুকনো চালের উপরে 1 চামচ ঘি এবং 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে চালটা মেখে রাখবো। ঘি রান্না বাসমতি পোলাও খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি ঘিটা অ্যাভয়েড করতে চান তাহলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। বাসন্তী পোলাওয়ের জন্য আমি বেশ কিছুটা বেরেস্তা অন্য একটি প্যানে ভেজে রাখছি। এটা আমি যখন বাসন্তী পোলাও একদম হয়ে যাবে তখন ছড়িয়ে দিব। পোলাও রান্নার জন্য এখন আমি একটা প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, এবং ঘিটা একটু গরম হতেই দিয়ে দিলাম তেজপাতা এবং দারচিনির ফোড়ন। ফোড়ন হয়ে গেলেই আমি অ্যাড করে দিব ড্রাই ফ্রুটসগুলো একটু হালকা বাদামি কালার হলেই ভাজা বন্ধ করে দিব, এবং কিছুটা ড্রাই ফ্রুটস উঠিয়ে রাখবো পরে গার্নিশ করার জন্য, এবং বাকি যে ড্রাই ফ্রুটসটুকু থাকবে তার সাথে শুকনো চালটা আমি অ্যাড করে কিছুক্ষণ এদিক ওদিক করে ভেজে নিব। পোলাওয়ের চাল অ্যাড করার পরে সামান্য একটু ভেজে নেব, এবং তাতে অ্যাড করে দিব উষ্ণ গরম পানি। বাসন্তী পোলাও রান্না করতে গিয়ে অনেকেই কমপ্লেন করে যে পানিটা ঠিকমতো পরিমাপ করে দিতে পারেন না, এই জন্য অনেক সময় চালটা বেশি গলে যায়, আবার অনেক সময় চোখ পাকিয়ে তাকিয়ে থাকে, মানে ভাতটা সেদ্ধ হয় না। পোলাও রান্নার সময় আমি কাপে মেপে চাল নিই, এবং যেই কাপে মেপে চাল নিচ্ছি তার সাথে সেই কাপে মেপে তার দ্বিগুণ পানি দেই, মানে যদি 1 পট চাল দেই তাহলে তার সাথে 2 পট পানি। পোলাওয়ে আমি সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করি, কেননা তাতে পোলাওটা গলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। চালগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি লবণ আগেই অ্যাড করেছিলাম। এখন আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং সাথে আধা চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে দিব। চালটা একটু এদিক ওদিক করে নেব, আর অ্যাড করে দিব 4 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। এক চুলায় আমি পোলাও রান্না করছি, আর পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম যাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। যে কাপে আমি চাল মেপে নিয়েছিলাম সেই কাপে আমি এখন পানি পরিমাপ করে দিব, এতে পানি বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর যদি পোলাও রান্না করতে গিয়ে কখনো একটু পানি কমও মনে হয়, সেক্ষেত্রে আমি হালকা গরম পানি একটু রেখেই দিই, পরবর্তীতে যাতে লাগলে ব্যবহার করতে পারি। পানি অ্যাড করে দিয়েছি, এবং এখন হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, এবং মৃদু আঁচে পোলাওটা রান্না করে নিব। বাসন্তী পোলাওয়ে লবণের সাথে হালকা 1 চামচ চিনি ব্যবহার করলে এটার স্বাদটা খুব দারুণ আসে, তবে আজকে আমি অনেক কিশমিশ ব্যবহার করেছি তাই আর চিনি ব্যবহার করিনি। বাসন্তী পোলাও ছোটো বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে, কেননা এর ভিতর কিশমিশ থাকে, আর ভাতটাও খেতে বেশ মজা লাগে, তো শুধু ভাতই বাচ্চারা খেয়ে নিতে পারে। আমি পোলাওয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো মরিচ ব্যবহার করিনি। পোলাওটা প্রায় এখন হয়ে এসেছে, এখন আমি 3টা কাঁচা মরিচ চিড়ে অ্যাড করে দিব, এবং তার সাথে ছড়িয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এবং বাকি যে ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো, এবং তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট একদম হালকা তাপে রান্না করে নিব। আজকের রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বাসন্তী পোলাও রান্না করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি যে এই পোলাওটা যারা খাবে তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আজকে আমার বাসন্তী পোলাওয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তবে আজকে কিন্তু এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন অনেক গল্প নিয়ে, এবং নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।